সজনে একটি সুপারফুড। এই সজনের কিন্তু পাতা, ফুল, ফল, গাছের ছাল সবকিছুই কিন্তু ঔষধি গুণে ভরপুর। আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের খাদ্য তালিকায় প্রতিদিনই কিন্তু কিছু শাকসবজি থাকা দরকার। আঁশ জাতীয় শাকসবজিতে প্রচুর ফাইবার কিন্তু আমাদের হজমের জন্য ভালো। সেই সাথে সজনে একটি সুপারফুড। এতে প্রোটিন যেমন রয়েছে, মিনারেল রয়েছে, সেই সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের সব ধরনের রোগের জন্য প্রতিষেধক হিসেবে কাজ করে। কচি সজনে কিন্তু কেটে ছোট ছোট টুকরো করেও রান্না করা যায়। আমি সজনে এভাবে ভিতর থেকে শাঁসটা বের করে শুধু শাঁসটা রান্না করতে আমার ভালো লাগে, কারণ উপরের ডাঁটার অংশে কিন্তু খুব বেশি স্বাদের কিছু নেই। একে একে আমি সবগুলো সজনের ভিতরের শাঁসটা বের করে নিয়েছি। এগুলো কিন্তু কচি সজনে, এগুলোতে এমনিতেও রান্না করা যায় ছোট ছোট পিস করে। ধুয়ে এগুলোকে স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিব। এর ফাঁকে কিছু আর মাছ আমি ধুয়ে নিয়েছি, ছোট সাইজের আর মাছের কিছু টুকরো। এগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে হলুদ দিয়েছি 1/2 চা চামচ আর লবণ দিয়েছি 1 চা চামচ। এগুলো দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিব। এই মাছ দিয়ে আমি সজনেগুলো রান্না করব। আর প্রথমে একটি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফ্রাই প্যানে মাছ ভাজলে কিন্তু সুবিধা হয়। আমি একই প্যানে মাছ ভাজা এবং রান্না শেষ করব, সেই জন্য এই হাঁড়িতেই দিয়ে দিলাম। যদিও হাঁড়িতে মাছ দিতে গেলে মাছ নিচ থেকে লেগে আসতে পারে, এই জন্য কিন্তু তেলটাকে ফুল হিট করতে হবে। তারপরে আঁচ কমিয়ে নিতে হবে, যেহেতু আর মাছের মধ্যে আঁশ নেই, এই মাছ কিন্তু কিছুটা তেল ছিটায়। সেজন্য আগুনের আঁচটা কমিয়ে কিন্তু মাছ উল্টে দিতে হবে। হালকা একটু কিন্তু নিচ থেকে লেগে গেছে। ফ্রাই প্যানে দিলে যেটা হয় না। একে একে মাছগুলোকে উভয় পিঠ বাদামি করে ভেজে নেব। তারপরে মাছগুলো তুলে এই তেলেই আমি রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপরে আমি তেলের মধ্যে কিছুক্ষণ সজনেগুলো, পানি ঝরিয়ে রাখা সজনেগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, কারণ সজনেতে একটা আলাদা স্মেল রয়েছে। এই স্মেলটা অনেক সময় দেখা যায় বাচ্চারা পছন্দ করে না, সেজন্য অনেকক্ষণ তেলে ভেজে নিলে কিন্তু এই স্মেলটা থাকে না, তখন কিন্তু খেতেও সুস্বাদু হয় এবং ভালো লাগে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এখানে হালকা মশলা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সজনেগুলো কিন্তু মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। হলুদের গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো, সেই সাথে হলুদের গুঁড়ো দিয়েছি এখানে 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ, যেহেতু মাছের মধ্যে লবণ রয়েছে। যে কোনো সবজি কিন্তু কষিয়ে নিলে কমে যায়, দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু কমে গেছে। এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। কে কে সজনে খেতে পছন্দ করেন এবং কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু রান্নার বিভিন্ন টিপস জানা যায়, এবং খুব সাধারণ রান্নাও কিন্তু ঠিকঠাকভাবে হলে রান্না অসাধারণ হয়ে ওঠে। এখন কিছু চেরি টমেটো এখানে দিয়ে দিলাম। চেরি টমেটোগুলো কিন্তু টক স্বাদ, সেজন্য কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগে। ছোট চেরি টমেটোর সাথে 2-3টি কাঁচামরিচ টুকরো করে দিলাম মাঝখান থেকে ভেঙে, আর কুচানো ধনে পাতা এখানে অ্যাড করলাম।
কাঁচামরিচ ঝাল কম খেতে চাইলে শুধু ফ্লেভারের জন্য আস্ত দিতে পারেন, আর একটু ভেঙে দিলে কিন্তু ফ্লেভারটাও অ্যাড হয়, ঝালটাও অ্যাড হয়। এই সজনের পাতা, ফুল, ফল এগুলো সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় উপাদান এবং সুপার ফুড হিসেবে পরিচিত। সজনের পাতা কিন্তু শুকিয়ে গুঁড়ো করে মোরিঙ্গা পাউডার যেটাকে বলে, এটা অনেক রোগের ওষুধ হিসেবে ডায়াবেটিস সহ ব্যবহৃত হয়। ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, একে একে আমি মাছগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই আর মাছ এমনিতেই কিন্তু বেশ সুস্বাদু, সেই সাথে সজনের স্বাদ একের সাথে দুই মিলে কিন্তু এটা স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সজনের আরও রেসিপি রয়েছে, সে সাথে সজনে পাতারও কিছু রেসিপি রয়েছে। ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় এই রান্নাটা ট্রাই করবেন। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।